নিজেকে দেখলে চমকে উঠি খুবই। কি চমৎকারভাবে আজকাল একা থাকতে শিখে গেছি। অথচ এই আমিটাই কোনো এক সময় একা থাকাকে জমের মতো ভয় পেতাম। সেকেলের সে কথাগুলো ভাবলে ঠোঁট বেঁকে হাসি পায় খুব, সাথে কিছু দীর্ঘশ্বাসে বুক ভেদ করে বের হয়ে আসা তাড়াহুড়ো। এই যে চার দেওয়ালে একটা ছোট্ট রুম, 3টে জানালার সবকটাই বন্ধ, লতানো দুটো গাছ যা প্রায় শুকিয়ে গিয়েছে যত্নের অভাবে, কিছু আসবাবপত্র আর কিছু বইপত্র, এদের সাথেই আমার বাস। বাইরের পৃথিবীর খোঁজ বলতে মুঠো ফোন, যেখানে আমি চারিপাশের অল্প স্বল্প খবর রাখলেও আমার খবর কেউ রাখে না। জানো তো, যে নিজেকে একা করে দেয় সবার থেকে, আগ বাড়িয়ে তার খোঁজ নেওয়াকে মানুষ শোভনীয় মনে করে না। কি করবো আর একা করে না দিয়ে নিজেকে? কে আছে যে বুঝবে আমায় ভেতর থেকে? কেউ নেই। চারিপাশে শুধুই অন্ধকার। জানোই তো, অন্ধকারের প্রেমে পড়লে আলোতে যাওয়া ভীষণ মানে। আমারও হয়েছে তাই তো আজকাল আলোতে যায় না, পালিয়ে বেরোয় সব কিছু থেকে। জানি এসব অন্যায় খুবই, তবুও করি, কারণ অন্যের অন্যায় আঘাত পাওয়ার চেয়ে নিজের অন্যায় আঘাত পাওয়া ঢের শান্তির।